আজকে আপনাদের সাথে শেয়ার করব বংশী নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো পরের দিন সকালে ভাবির বাড়ি থেকে আমরা হাঁটতে হাঁটতে আমার মামি শাশুড়ির সাথে দেখা করতে চলে গেলাম। এখানে আমার লামের বাবার যে কাজিন ভাইয়া ছোট্ট একটা বাড়ি করেছে। এখানে ভাইয়া বড় একটা বাড়ি করবে একদম নদীর পাড়ে ভিউ দেখার জন্য, বাংলো বাড়ি টাইপের। তো এই যে ভাইয়ার এখানে মাটি ফেলেছে। তো আমরা এখানে এসে মামি ছিল না, আপাদের সাথে দেখা করে আমরা রেডি হয়ে চলে গেছিলাম আমার বড় ননাসের বাসায়। আর তার আগে বলে নেই, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা একদম নদীর পাড়ে বাড়ি। আর এই বাড়িটার পাশেই আগেকার একটা জমিদার বাড়ি আছে, যেটা মানে আমাদের আমার লামের বাবাদের নিজেদের পূর্বপুরুষরা এখানে ছিলেন। পরবর্তীতে বাড়িটা ভেঙে এখানে ওই পাশে এই বাড়িটা করেছে। বাড়িটা অনেক সুন্দর, মানে বাড়ির নিচতলাটায় পানি চলে আসে, মানে তারা ওই নদীকে কেন্দ্র করে সুন্দর করে উঁচু করে বাড়িটা করেছে। তো যাই হোক, আমরা মামিদের বাড়ি থেকে আমরা দুপুরবেলা চলে আসছি আমার বড় ননাসের বাড়িতে। তো সেখানে আমরা খাওয়া দাওয়া করে আপাকে নিয়ে আমরা নদীতে ঘুরবো। নদীতে এই নৌকায় ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু ভাবি ভয় পায় দেখে আমরা ওই যে সেলো মেশিন যেটা বলে ভটভট ভটভট করে এটাতে চড়েছি। তো আমার বড় ননাস তার ভাইস্তাদেরকে নিয়ে বসেছে, আমরা দুই যা একসাথে বসেছি। তো আমি তো ভিডিও নিচ্ছিলাম। তো আমরা সব সময় বর্ষা মাসে আসি। আর ওই যে বাড়িটা প্রথমে যে দেখলেন, ওই বাড়িটাতে ইনশাল্লাহ আগামী বর্ষায় এসে আমরা পিকনিক করব। ভাইয়া যদি দেশে থাকে তাহলে ভাবি বাচ্চাদেরকে নিয়ে আমরা পিকনিক করব, খিচুড়ি পার্টি হলেও দিব। তো এটা নদীর পাড়ে, এখানে পাখিরা সব নিড়ে ফিরছিল, পাখির কিচিরমিচির আওয়াজ শব্দ, মানে খুবই ভালো লাগছিল। এটা আমি রিলস হিসেবে শেয়ার করব, পাখির কিচিরমিচির শব্দটা। তো আমার বাচ্চারা এখানে খুব মজা পাচ্ছিল। তো এখান দিয়ে একটা নতুন রাস্তা হয়েছে, এই রাস্তাটা এই রাস্তা দিয়ে ধামরাই যায়। তো আমরা আর কি রিক্সার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম যে আমরা ধামরাই যাব, ধামরাই যেয়ে তারপরে নদী দিয়ে আর বাড়িতে যাব না, রোড সাইড দিয়ে বাড়িতে যাব। তো আসলে রিক্সা অ্যাভেলেবেল না থাকায় আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করেছি, হাঁটাহাঁটি করেছি, বাচ্চারা দৌড়াদৌড়ি করেছে। তারপরে আমরা বাড়িতে ফিরবো আর কি। তো এখানে আমার দুই ছেলে আমাকে ভিডিও করতে দিয়ে তারা দুই ভাই হাঁটাহাঁটি বলতেছিল যে মা তুমি ভিডিও নাও। তো গ্রামে তো আসলে যখন চাচি শাশুড়িরা আসে, মুরব্বীরা আসে, মামি শাশুড়িরা আসে, এদের সামনে তো আসলে ভিডিও করা যায় না, বলবে যে বউ কী করতেছে। তো আমি এই জন্য আমার ছেলেরা আমাকে খুব সাপোর্ট দেয় যে মা তুমি ভিডিও করো, আমি যাই। তো এখানে লামের আব্বু তার বোন আর ভাবির সাথে গল্প করতেছিল, কী নিয়ে গল্প করতেছিল এই মুহূর্তে আমার মনেও নাই। আর বাচ্চারা খেলতেছিল। তো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করেছি যে একটা অটোরিকশা পেলে সবাই মিলে চড়ে আমরা ধামরাই যাব। তো এটা আমরা এর আগেও এদিক দিয়ে গিয়েছি, এই রাস্তাটা যখন নতুন হচ্ছিল কয়েকবার গিয়েছি। তো আমরা আসলেই আমরা রিকশায় করে ধামরাই যাই, মানে একদিন এক রাত যদি থাকা হয় তাহলে। তো এবার তো আমরা 2 রাত ছিলাম। অনেক সময় আমরা যে এক রাতও থাকি, আবার দিনও চলে আসি, যেহেতু ঢাকার খুবই কাছে সাভারে। তো এই যে আমার ভিউটা দেখতে পাচ্ছেন। আমি আসলে বাচ্চাদের জন্য তো আসলে একবার ভিডিও করি, আবার বাচ্চাদেরকে টাইম দিয়ে অত সুন্দর করে করা যাচ্ছিল না। তো এখানে প্রচুর বক ছিল, অনেক বক। আমার ছোট ছেলে তো বক কখনো দেখে নাই, কারণ ও হওয়ার পরে আমি একটা লম্বা টাইম বাড়িতে একটু কম গিয়েছি। তো গেলেও দিন চলে আসছি, রাত্রে থাকি নাই, কারণ ও অসুস্থ হয়ে যায় যদি ওর কথা চিন্তা করে। তো এখন ওই তো খুব পছন্দ করে, ওই যেতে চায়, ওর জন্য এখন যাওয়া হয়। তো আমার 2 ছেলে খেলতেছিল, তো এর মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমি বাড়িতে গেলে এটা খুব মেনটেন করার চেষ্টা করি, কারণ বিয়ের পর থেকে শুনে আসছি যে সন্ধ্যার পর বাহিরে থাকতে হয় না, সন্ধ্যার পর বাহিরে থাকতে হয় না। তো আমরা বেশিরভাগ সময় সন্ধ্যার মধ্যেই ব্যাক করার চেষ্টা করি। তো আমরা নদী দিয়ে পার হচ্ছিলাম। এই যে ওখানে একটা নতুন ব্রিজ হয়েছে, এখানেও একটা নতুন সেতু কনস্ট্রাকশন কাজ চলছে, এই যেটা ওই রাস্তার সাথে লিঙ্ক হবে, তখন আর নদী দিয়ে পারাপার হতে হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিও নিচ্ছিলাম, এগুলো আমি রিলসে দিয়েছি, আবার দিব, কিছু আছে দেওয়া হয়নি। তো
তো এখান থেকে মানে বাড়িতে গেলে আসলে আসতে ইচ্ছা করে না, আমার নিজেরই মনে হয় যে থেকে যায় অনেক মানে অনন্তকালের জন্য। তো লামের বাবা বলে যে এখানে আসলে তোমার এটা মনে হয়, কিন্তু বেশি দিন থাকলে ভালো লাগবে না। তো আমি আপার বাসায় যে ঘুমিয়ে গেছিলাম, তো আমাকে আর ডাকে নাই। আপার বাসায় আমরা আরেক রাত থেকে এই যে আমরা বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে কয়েক ঘন্টা থেকে আমরা দুপুরের মধ্যে আবার ঢাকায় ব্যাক করেছি। বাড়িতে এক রাত থাকার ইচ্ছা ছিল, কিন্তু আসলে যেহেতু আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, বাচ্চাদের নিরাপত্তার জন্য আসলে আপার বাসায় থাকা হয়েছিল। তো এই তো বাড়ির থেকে আকাশ, বাড়ি থেকে গাছপালা দেখে আমি ওর বাবা তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি গুছাও, বাসায় যেতে হবে, পরের দিন তার অফিস। তো এই তো আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।